হাই ফ্রেন্ডস, আবার একটি রেসিপির সাথে হাজির হয়ে গেলাম। কাতলা মাছ নুন গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট পর কড়াইতে সাদা তেল দিয়ে ম্যারিনেট করা কাতলা মাছ ভেজে তুলে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা শুধুমাত্র সাদা তেলেই করতে হবে। মাছ ভাজা হয়ে যাবার পরে ওই তেলেতেই ঘি মেশাতে হবে 1 চামচ। এরপরে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ছোট্ট একটা পেঁয়াজ ভাজা করতে হবে যেন পেঁয়াজের কালার না আসে। এরপরে একটা টমেটো কুচি সেটাকেও মিশিয়ে দিতে হবে। টমেটো পেঁয়াজ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে একে একে কাঁচা লঙ্কা, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে। এরপর ঢাকা খুলে কাজু বাদাম এবং কিশমিশ মিশিয়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন টমেটো একেবারেই গলে যায়। হাফ বাটি গরম জলে গুঁড়ো দুধ 2 প্যাকেট এবং ময়দা হাফ চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কষিয়ে রাখা মশলার মধ্যে গুঁড়ো দুধের মিশ্রণ ঢেলে দিতে হবে। আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিতে হবে। বন্ধুরা, তোমরা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতেই পারো। ঝোল খুব ভালো করে ফুটে উঠলে ঢাকা খুলে এখন ভাজা মাছ মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এখন একটু লঙ্কা কুচি দিয়ে আবারও মিশিয়ে নিলাম। মাছগুলো গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই আজকের রেসিপি শেষ হয়ে যাবে। আজকের রেসিপিতে কোনো রকম হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না। তৈরি হয়ে গেল একদম পুরনো রেসিপি ক্ষীরোদ কাতলা। রেসিপিটা কেমন লাগলো? রেসিপিটা ভাত, রুটি, পোলাওর সাথে পরিবেশন